আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যে এনসিআই এর জন্য সেই কোর্সে যে এই কোর্সের যে আউটলাইন এগুলো শিখতেছিলাম। তো যে এনসিআই এর জন্য স্যার আমরা অলরেডি 36 এই চ্যাপ্টারটা আমরা পড়াশোনা করছি। এখন আমরা দেখবো 37 রিফ্রেশার টিসিপি অ্যান্ড ইডিপি। টিসিপি এবং ইডিপি সম্পর্কে মোটামুটি আমরা জানি, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। আর আরেকটা হচ্ছে ইউজার ডাটাগ্রাম প্রোটোকল। তো টিসিপি এবং ইডিপির ভিতরে কিছু ডিফারেন্স আপনারা যদি শেয়ার করেন, ওপেনলি আপনারা বলতে পারেন, যেহেতু আপনারা জানেন এটা সিসিএন ইকুইভ্যালেন্ট একটা নলেজ। তো যদি আপনারা একটু বলেন যে ডিফারেন্স, যে কোনো একজন বা যে উইলিংলি যে বলতে চান। কারো কি জানা আছে? টিসিপি, স্যার, ইউডিপি। ইউটিউবটা হচ্ছে যখন কোনো একটা ইউজার একটা ব্রাউজারে কোনো কিছু সার্চ করে বা কোনো কিছু সার্চিং করে, এটা হচ্ছে ইউটিউব প্রোটোকল। গুগলে যদি আমরা কোনো কিছু সার্চ করতে চাই, যেমন এইচটিটিপিএস আছে, তারপরে এইচটিটিপি আছে, এগুলো হচ্ছে স্যার হচ্ছে আপনার ইউডিপি প্রোটোকল আর কি। না, এগুলো হচ্ছে ব্রাউজার বা এইচটিটিপি, এইচটিটিপিএস এটা হচ্ছে টিসিপি। আর ইউডিপিটা হচ্ছে ভয়েস এবং ভিডিও। ভয়েস ও এবং আচ্ছা আচ্ছা। ভিডিও হচ্ছে এটা রিয়েল টাইম প্রোটোকল, যেগুলো সেগুলো হচ্ছে ইউডিপি। আমরা একটু ওয়েট করি। এই আমাদের ডকুমেন্ট চলে আসবে আশা করি অল্প সময়ের মধ্যে। কোনো কারণে এটা স্টার্ট হচ্ছে না, বা আচ্ছা, স্টার্ট হয়েছে, এখনো পেজটা এখন পুরোপুরি আসেনি। ওয়েট করি। ওকে, চলে আসছে টিসিপি আর ইউডিপি। তাহলে আমরা 37 এটা দেখতেছি এখন, টিসিপি অ্যান্ড ইউডিপি। তাহলে আমরা একটু দেখি যে টিসিপি এবং ইউডিপি নিয়ে কি ধরনের বক্তব্য এখানে আছে। টিসিপিতে ডাটা সেন্ড আর রিসিভ টাইম, রিসিভ না করলে আমরা পাঠাই, ইউডিপি সেটা করেন। রাইট। ওকে। তো এখানে বলা হচ্ছে যে টিসিপি অ্যান্ড ইউডিপি, এখানে আমরা চলে আসি ইয়াতে মডুল অবজেক্টিভ, এই চলে আসছে। কুইক রিফ্রেশার টিসিপি ইউডিপি অ্যান্ড দ্য ট্রান্সপোর্ট লেয়ার। টিসিপি এবং ইউডিপি যদি আমরা ওএসআই লেয়ারে কনসিডার করি, তাহলে এটা আমরা কোন লেয়ারের ভিতরে পাই? ট্রান্সপোর্ট লেয়ার, দ্যাট মিনস লেয়ার 4। হ্যাঁ, প্রোটোকল এবং পোর্ট, এই জিনিসগুলো আমাদের লেয়ার 4-এ থাকে আর কি, যেটাকে আমরা সেগমেন্ট বলে থাকি। হুম, তো এখানে যেটা বলা হচ্ছে যে টিসিপি এবং ইউডিপি, যেমন এইখানে চলে আসি আমরা, ইথারনেট হেডার, আইপি হেডার, এটা হচ্ছে পেলোড। হ্যাঁ, আর এটা হচ্ছে আমাদের ট্রান্সপোর্ট হেডার। ট্রান্সপোর্ট হেডারের ভিতরে আমাদের থাকে হচ্ছে টিসিপি অ্যান্ড ইউডিপি হেডার। যদি টিসিপি তে কমিউনিকেট করি, মানে টিসিপি প্রোটোকলের থ্রুতে কমিউনিকেট করি, তাহলে এখানে টিসিপি হেডার থাকবে। যদি ইউডিপি প্রোটোকলের থ্রুতে কমিউনিকেট করি, তাহলে এখানে ইউডিপি হেডার থাকবে। হ্যাঁ, তো এখানে আমরা চলে আসি, এখানে হোয়াট সার্ভিসেস ক্যান দ্য ট্রান্সপোর্ট লেয়ার প্রোভাইড। হ্যাঁ, তো এখানে যেমন বলা হচ্ছে, ইজ ইট প্রবলেম ইফ ডেটা অ্যারাইভস আউট অফ অর্ডার, ডাজ মিসিং ডাটা নিড টু বি রিট্রান্সমিটেড, ইজ কনফার্মেশন রিকোয়ার্ড অ্যাট দ্য ডাটা ওয়াজ রিসিভড, হাউ মাচ ডাটা ক্যান বি সেন্ড বিফোর কনফার্মেশন ইজ নিডেড। অনেকগুলো প্রশ্ন এখানে আছে। যে বলছে, ইজ ইট এ প্রবলেম ইফ ডাটা অ্যারাইভস আউট অফ অর্ডার, মানে অর্ডার বলতে কি বোঝানো হচ্ছে? আপনি মনে করেন বড় একটা ফাইল, একটা ভিডিও ফাইল, মনে করেন 4 জিবি। 4 জিবি একটা ফাইল হচ্ছে, আপনি কি করতে চাচ্ছেন? যে একটা ড্রাইভে আপলোড করতে চাচ্ছেন, বা একটা ড্রাইভ থেকে ডাউনলোড করতে যাচ্ছেন, ঠিক আছে, বা ইউটিউব থেকে ডাউনলোড করতে যাচ্ছেন। তো এটা যখন আপনি ডাউনলোড করবেন অথবা আপলোড করবেন, যেটা হবে এটাকে ছোট ছোট ভাগে কি করে নেবে, স্লাইস করে নেবে সে।
ছোট ছোট করে স্লাইস করে নিবে এবং প্রতিটা স্লাইসের এক একটা নাম্বার দিবে। এটা 1 2 3 4 5 6 এভাবে নাম্বার দিবে, এটাকে বলে অর্ডার নাম্বার। এখন যদি ইউডিপি প্যাকেট হয়, এটার অর্ডার নাম্বারিং কোনো ব্যাপার থাকবে না। হ্যাঁ। আর যদি টিসিপি প্যাকেট হয়, সেক্ষেত্রে এখানে অর্ডার নাম্বারিং থাকবে। অর্ডার নাম্বারিং থাকবে এই জন্য, প্রথমে একটা সেন্ড করলো, তারপরের অর্ডারে যেটা আছে সেটা সেন্ড করলো, তারপরেরটা তারপরে সেন্ড করলো, এইভাবে করে সে 1 বাই 1 সেন্ড করবে এবং কনফার্ম করবে। ডাজ মিসিং ডাটা নিড টু বি ট্রান্সমিটেড, যদি একটা সেগমেন্ট পাঠাইছে কিন্তু এটা মিস হয়েছে, পুনরায় এই সেগমেন্টটা আবার সে ডেস্টিনেশনে পাঠাবে, এটাকে বলে হচ্ছে রিট্রান্সমিশন। ইজ কনফার্মেশন রিকোয়ার্ড অ্যাট দ্য ডাটা ওয়াজ রিসিভড, হ্যাঁ কনফার্মেশন প্রয়োজন। যখন হোস্ট অ্যাকনলেজ করবে যে হ্যাঁ আই এম গেটিং দিস, তখন সে ওই সেগমেন্টটা পুনরায় আর পাঠাবে না, এটা কনফার্মেশনের উপরে বেস করেই পাঠাবে না। হাউ মাচ ডাটা ক্যান বি সেন্ড বিফোর কনফার্মেশন ইজ নিডেড, হাউ মাচ ডাটা ক্যান বি সেন্ড বিফোর, মানে ফুল ডাটা যাইতে হবে, ইয়েস আর নো। এখানে কমিউনিকেশন যেটা হয় ফিজিক্যাল লেয়ারে সেটা হচ্ছে 0 আর 1। তো এখানেও তাই যে একটা সেগমেন্ট যাবেন হলেন যাবেন, এখানে মাঝামাঝি কোনো অবস্থা নাই আর কি, পুরোটাই যাইতে হবে। ও হোয়াট, এটা তো দেখলাম যে টিসিপি ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, যে এখানে টিসিপির ক্ষেত্রে কিছু সুবিধা অসুবিধা, অসুবিধার কথা বলা হয়েছে। টিসিপি ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল অ্যাডভান্টেজ, কি অ্যাডভান্টেজ? অফার্স অল দ্য রিলায়েবল ডেলিভারি ফিচার ইউ জাস্ট স, create a session to enable request for missing packets and confirmation of delivery। এটা টিসিপির সুবিধা বলতে পারি, অ্যাডভান্টেজ বলতে পারি। ট্রেড অফস, large header to contain the info required for reliability, large header limits the total payload size and device need to maintain state for all the sessions. Attackers can exploit this by creating many fake sessions to a device। এখানে সেশন লেয়ারে যেহেতু এখানে মাল্টিপল সেশন জেনারেট হয়, একবারেই সে 4 জিবি ডাটা ডাউনলোড করতে পারছে না বা আপলোড করতে পারছে না, এখানে ছোট ছোট করে সেগমেন্ট করে এক একটা সেশন তৈরি করতেছে, প্রতিটা সেশনে সে কি করতেছে, ডাটাকে একটা স্টেশন থেকে আরেকটা স্টেশনে নিয়ে আসতেছে। তো এখানে এই ধরনের কিছু রিস্ক রয়ে যায় আর কি, যে ডাটা টেম্পারিং বা হচ্ছে বলতে পারি ডাটা লিকিং, এই ধরনের জিনিসগুলো এটার ভিতরে ইনসার্ট করা যায় টিসিপি রেসপেক্টে। টিসিপি ক্রিয়েটস রিলায়েবল সেশন, যেটা বললাম যে সিনক্রোনাইজেশন এবং সিনক্রোনাইজেশন অ্যাকনলেজমেন্টের একটা ব্যাপার এখানে থাকে, যেটাকে আমরা 3 ওয়ে হ্যান্ডশেক বলে থাকি। হ্যাঁ, সিনক্রোনাইজ করবে, সিনক্রোনাইজ অ্যাকনলেজ করবে, তারপরে অপর এন্ডের হোস্টও আবার অ্যাকনলেজ করবে যে হ্যাঁ তোমার কনফার্মেশনটা পাইছি। ঠিক আছে, এই জন্য এটাকে বলে 3 ওয়ে হ্যান্ডশেক, ইউডিপি, ইউজার ডাটাগ্রাম প্রোটোকল। এটা সুবিধা হচ্ছে যেটা যে সাবস্ট্যান্সিয়ালি স্মলার অ্যান্ড সিম্পলার হেডার, এটার হেডার খুবই ছোট আর কি। স্মলার হেডার মিনস দ্য পেলোড ক্যান বি বিগার। তো এটা হচ্ছে রিয়েল টাইম ভয়েস এবং ভিডিও, টিএনএস, মাল্টিপ্লেয়ার অনলাইন গেমস, এই জিনিসগুলো হচ্ছে ইউজার ডাটাগ্রাম প্রোটোকল বা ইউডিপি দিয়ে হ্যান্ডেল করা হয় আর কি। ট্রেডার্স, নো সিকোয়েন্স নাম্বার, এখানে কোনো সিকোয়েন্স নাম্বারের কোনো ব্যাপার থাকে না, কনফার্মেশন ডেলিভারির কোনো ব্যাপার থাকে না, রিলায়েবিলিটির কোনো ব্যাপার থাকে না, একবার সেন্ড করলো তো সেন্ড করলো, গেছে গেছে, না গেলে নাই, ব্যাপারটা এরকম আর কি। এটা হচ্ছে ইউজার ডাটাগ্রাম প্রোটোকলের ব্যাপার আর কি। সোর্স অ্যান্ড ডেস্টিনেশন পোর্ট, এই পোর্টের যে ব্যাপারগুলো, এই পোর্টের উপরে বেস করে কিন্তু আমরা প্রোটোকলকে ডিফাইন করি। যেমন 443, এটা হচ্ছে এইচটিটিপিএস। তো এইচটিটিপিএস দ্যাট মিনস এটা হচ্ছে টিসিপি প্রোটোকল। ঠিক আছে। আবার যদি পোর্ট নাম্বার যদি দেখি 53, তাহলে 53 মিনস হচ্ছে এটা ডিএনএস, দ্যাট মিনস এটা হচ্ছে ইউডিপি প্রোটোকলের থ্রুতে কমিউনিকেট করবে। তো পোর্ট এখানে আসলে ডিফাইন করে কোন প্রোটোকল দিয়ে সে কমিউনিকেট করবে আর কি, এটা একটা বিষয়। হাউ আর পোর্ট নাম্বার ইউজ, কিভাবে পোর্ট নাম্বার ব্যবহার করা হয় নর্মালি যখন আমরা কোন একটা ডেস্টিনেশনে যাই, লাইক এখানে দিচ্ছে www.juniper.net, এটা যদি এইচটিটিপিএস দ্যাট মিনস এইচটিটিপিএস রিকোয়েস্ট হয়, তাহলে আমি আমার ডেস্টিনেশন পোর্ট হবে 443, আর সোর্স পোর্ট যেটা আমি পাঠাবো সেটা হবে র্যান্ডম, যে কোনো পোর্টই আমি পাঠাতে পারি। আবার যেমন 22, আমি একটা রাউটারে লগ ইন করতেছি এসএসএস করে, তাহলে দ্যাট মিনস আমার ডেস্টিনেশন পোর্ট হচ্ছে কত, 22, এবং এটা কোন প্রোটোকলের থ্রুতে কমিউনিকেট করতেছে, টিসিপি প্রোটোকলের থ্রুতে কমিউনিকেট করতেছে। তো এই নাম্বারগুলো জাস্ট একটু মনে রাখতে হবে যে কোনটা কোন সার্ভিসের জন্য ব্যবহার করা হয় আর কি। হ্যাঁ।
সাম ইউজফুল টিসিপি এন্ড ইউডিপি পোর্ট নাম্বার, কিছু পোর্ট নাম্বার আছে এখানে, যা একটু রিডিং দিলেই হবে। যেমন এফটিপির ক্ষেত্রে 2021, এটা টিসিপি পোর্ট ব্যবহার করা হয়। এসএসএস এর ক্ষেত্রে 22, টেলনেটের ক্ষেত্রে 23, ডিএনএস এর ক্ষেত্রে টিসিপি এবং ইউডিপি বোথ 53, এবং এইচটিটিপি, দ্যাট মিনস যেটা এইচটিটিপিএস না আনএনক্রিপ্টেড আর কি, সেটা হচ্ছে 80, আর এইচটিটিপিএস হচ্ছে 443। কমন কিছু পোর্ট নাম্বার, যে পোর্ট নাম্বার গুলো হচ্ছে খুবই রিনাউন্ড, এই পোর্ট নাম্বার গুলো এই সার্ভিসের রেসপেক্টে ব্যবহার করা হয়। ও, যেমন এফটিপি সার্ভিসের জন্য আমরা 20 বা 21 এটা ব্যবহার না করে অন্য কোনো ডিফারেন্ট পোর্টও ব্যবহার করতে পারি যদি সিকিউরিটির কনসিডারেশন থাকে। তো এই ছিল হচ্ছে আমাদের টিসিপি এবং ইউডিপির যে বিষয়গুলো, টিসিপি কিভাবে কমিউনিকেট করে, ইউডিপি কিভাবে কমিউনিকেট করে, এবং কিছু রিনাউন্ড টিসিপি বা ইউডিপি পোর্ট নাম্বার, যেগুলো আমাদের ট্রাবল শুটিং এবং হচ্ছে পরবর্তী ডিপ নলেজের জন্য এই কনসেপ্ট গুলো লাগবে আর কি। আপনাদের কোনো কোয়ারি থাকলে বলতে পারেন। টিসিপি অ্যান্ড ইউডিপি আছে কোনো কোয়ারি? ওকে, কোনো কোয়ারি নাই। তাহলে আমরা আজকে এখানে শেষ করতেছি আজকের ক্লাস। আমরা নেক্সট ক্লাস হচ্ছে লাস্ট ক্লাস হবে, নেক্সট ক্লাস আমাদের নেক্সট ক্লাস হচ্ছে লাস্ট ক্লাস, যেটা আমরা অ্যাসেসমেন্ট টেস্ট, আমি এখানে অ্যাসেসমেন্ট টেস্ট দিব। আপনারাও সাথে সাথে এই অ্যাসেসমেন্ট টেস্টে পার্টিসিপেট করবেন, মানে আপনাদের নিজেদের কম্পিউটার থেকে। এবং এখানে প্রশ্ন উত্তর পর্ব যেটা আমরা এখানে করব, আমি প্রশ্ন উত্তর এখানে বলে দিব, ওইভাবে করে আপনারা পরপর চলে যাবেন আর কি। তাহলে নেক্সট হোপফুলি সানডে, হোপফুলি সানডে 1 তারিখ, আমরা 1 তারিখে আশা করি 1 তারিখে শেষ করতে পারবো আর কি, যদি আল্লাহ ক্লাস নেওয়া হয় আর কি। ঠিক আছে, তাহলে আপনাদেরকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।